আউটের এই ধরনের প্রবলেমগুলো কি আপনিও ফেস করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখেন, কারণ আজকের এই ভিডিওটি থেকে এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন যে বিষয়টি আপনার জানাটা খুব জরুরি। ভাই, আপনাদের যাদের প্রে আউটে প্রবলেম নেই তারাও দেখে রাখেন, যে কোনো টাইমে হতে পারে, আজ বা কাল বা পরশু দিন এই ধরনের প্রবলেমগুলো আপনারও চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে আপনি কি করবেন, কি করে সমাধান করবেন, এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনার অবশ্যই উপকারে আসবে। অথবা এটা যদি আপনি জেনে রাখেন, আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের এরকম প্রবলেম হলে তাকেও আপনি এই প্রবলেমটি সলভ করে দিতে পারবেন। বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন। আগে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি রয়েছে। এই পেজটির কাজটা হচ্ছে কি, একটু লক্ষ্য করুন এই লেখাটার দিকে। এখানে কি লিখেছেন? এখানে লিখেছেন অ্যাড ইউর, মানে যুক্ত করুন আপনার, জি আপনাকে বলছে। তারপর বলছে ট্যাক্স ইনফো, মানে ট্যাক্স সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো। তারপরে লিখেছেন টো গেট পেড, মানে এগুলো যখন আপনি যুক্ত করবেন তখনই আপনাকে আপনার আর্নিংকৃত যে ডলারগুলো রয়েছে সেগুলো আপনাকে পেমেন্ট করা হবে। এছাড়া কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে না। আপনি সারা জীবন যদি ভিডিও আপলোড করে যান আপনার এই পেজে, কিন্তু ট্যাক্স সংক্রান্ত তথ্য যদি আপনি যোগ না করেন তাহলে কখনোই কিন্তু আপনাকে ফেসবুক পেমেন্ট করবেন না। তাহলে এই প্রবলেমটি আপনি কি করে সলভ করবেন, একটু কি লক্ষ্য করেছেন? আরো কয়েকটি বিষয় আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। নিচের দিকে দেখেন, এই যে দেখেন ওনার এটা কিন্তু W8 ভেরিফাই করা আছে, যে দেখেন সার্ভিস ভেরিফাই করা আছে। অনেকে বলেন আমার এটা তো ভেরিফাই করা আছে, কোনো প্রবলেম নেই। আরে ভাই, ভেরিফাই করা থাকলেও যে প্রবলেম, সেটার প্রমাণটা আমি আজকে আপনাকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব, এটা আপনার দরকার রয়েছে। দেখুন এখানে কি রয়েছে, এখানে কিন্তু এটা কিন্তু কমপ্লিট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই লেখাই দিয়েছে, তারা বলে দিয়েছেন এটা ভেরিফাই করা। তবে কেন এখানে এই ধরনের প্রবলেমটি ফেস করছে? এই যে যেখানে লেখা রয়েছে ট্যাক্স ইনফো আইডি, এই যে এখানে বলছে যে আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্যটা যোগ করুন বা অ্যাড করুন, এটা কেন বললো এটা আমরা জানবো। তবে এর আগে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় একটু জেনে দিচ্ছি। এই আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছেন আজ থেকে 2 মাস আগে। 2 মাস আগে কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছেন। ওনার এখানে প্রায় $400 মতো অলরেডি যুক্ত হয়ে আছেন। উনি এই টাকাগুলো তুলতে পারছেন না, মানে এই টাকাগুলো ব্যাংকে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না, কারণটা কি বা কি ভুলটা উনি করেছেন, চলুন সেটা একটু বলে দিচ্ছি। এখনো যারা কন্টেন্ট মডারেশন সেটআপ পাননি তারা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করুন। উনি কন্টেন্ট মডারেশন সেটআপটি পাওয়ার পর কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের হাতে প্রে আউট সেটআপ করেছিলেন। আপনারা দেখবেন সাম্প্রতিক সময় এখন ফেসবুকে অনেকেই আপনারা দেখবেন, অনেকে বলেন যে এনআইডি কার্ড দিয়ে, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পে আউট সেটআপ করা যায়, ইটিন নাম্বারের কোনো প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে ইটিন নাম্বার ছাড়া নাকি অনেকে পে আউট সেটআপ করে দেয়। হ্যাঁ, আমি বলবো এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। ইটিন নাম্বার ছাড়া যারা পে আউট সেটআপ করেছেন তারাই কিন্তু কান্না করবেন, এবং তারা সারা জীবন ভিডিও আপলোড করেও কখনো একটা টাকা আপনি ব্যাংক অবধি পৌঁছাতে পারবেন না, আর সেই টাকা খরচ করা তো দূরের কথা। তো এখন আমি আপনাকে যেটা বলবো, এই আইডিটা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর হাতে সেট আপ করিয়েছিলেন, যিনি নাকি টিন নাম্বার ছাড়াই সেট আপ করে দেয়, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে তার হাতে থেকে উনি সেট আপটা করিয়েছেন। করানোর পরে 1 মাস ভালো ছিল, ভালো থাকার পর ওনার এখানে আর্নিং যুক্ত হচ্ছে, কিন্তু সেই আর্নিংকৃত ডলারগুলো ব্যাংকে পৌঁছাচ্ছে না। আর যখন তাকে ফোন করেছে তখন তিনি বলে যে আমি জানি না, এটা আপনি অন্য কাউকে দেখান বা এটা আমার দ্বারা হবে না। তো আমি আপনাদেরকে এই জন্য বলবো যে আপনাদের যখন প্রে আউট সেটআপ চলে আসবে, আপনারা নিজেরা যদি না পারেন, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের হাতে করানোর চেষ্টা করবেন যিনি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনার প্রে আউটটা সেটআপ করার চেষ্টা করবে। এবং আপনি প্রে আউট সেটআপ করার সময় 5টা বিষয় লক্ষ্য রেখে কাজ করবেন। কি? প্রে আউট সেটআপ করতে 5টা জিনিস লাগে, একদম ইমার্জেন্সি 5টা জিনিস লাগে। সেই 5টার মধ্যে একটা জিনিসও যদি আপনি কম দেন তাহলে কিন্তু সেটা হবে না। সেটা কি আমি এবার বলি। 1 নম্বরে লাগবে আপনার এনআইডি কার্ড অথবা আধার কার্ড। দ্বিতীয় নম্বরে লাগবে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে যার নামে এনআইডি কার্ড আছে বা আধার কার্ড আছে তার নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে। এবং তার পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে একটি ইটিন নাম্বার, যেটা এই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটা ছাড়া কিন্তু আপনার প্রে আউট সেটআপ কখনোই সম্পূর্ণ হবে না। অনেকে আছেন এই প্রে আউট নাম্বারটা যেখানে প্রয়োজন সেখানে এনআইডি কার্ডের নাম্বারটা যুক্ত করে দিয়ে সেটআপটা কমপ্লিট করে দেয়। আপনি যখন নিয়ে আসেন 1 মাস পর দেখেন যে আবার এই আপডেটটা চলে আসে, বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে যেটা লাগবে এনআইডি কার্ড এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, একটি ইটিন নাম্বার, একটি সুইপ কোড, একটি পোস্টাল কোড। এগুলো যে ব্যক্তির নামে এনআইডি কার্ড বা আধার কার্ড
সম্পূর্ণ ডকুমেন্টসগুলো তারই দিতে হবে। একটা ডকুমেন্টস যদি আপনি অন্য কারো দেন তাহলে কিন্তু এই পে আউটে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন, অথবা পে আউট রিস্টেক হয়ে যাওয়ারও সম্ভাবনা বেশি আছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বললে হয়তো আপনারা বুঝবেন। ধরুন আপনি এক মাছ রান্না করতেছেন, তো আপনি মাছ রান্না করার জন্য হলুদ দিয়েছেন, মরিচ দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন, রসুন দিয়েছেন, মশলা দিয়েছেন, পানি দিয়েছেন, তেল দিয়েছেন, সব দিয়েছেন। কিছু একটা মিস করেছেন আপনি, সেটা কি? সেটা হচ্ছে লবণ দেওয়া হয়নি, সল্ট অথবা লবণ। তাহলে আপনি যত মশলাই ব্যবহার করেন, যত হলুদ মরিচ ব্যবহার করেন, যত কিছু ব্যবহার করেন, আপনি ওই মাছ থেকে কোনো টেস্ট পাবেন না এবং ওই মাছটা খেতেও ভালো লাগবে না। জাস্ট অফ অল এরকমই আপনি প্রে আউট সেট আপ করার সময় যদি এখানের এই আমি যেই ডকুমেন্টসগুলো বলেছি এখান থেকে একটু মিস করেন, তাহলে কিন্তু আপনার প্রে আউট সেট আপটি পূর্ণাঙ্গ সম্পূর্ণ হবে না। তাহলে এখন ওনার করণীয় কি, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে বুঝুন। ওনার এখানে প্রে আউটটা কমপ্লিট। এই যে দেখেন ওনার এখানে কিন্তু ব্যাংকের যে ডকুমেন্টসটা দিয়েছে বা যে ব্যাংক নাম্বারটা দিয়েছে সেটাও কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং তারপরে দেখেন ফেসবুক কিন্তু এখানে ভেরিফাই ব্যাজও দিয়ে দিয়েছে যে আপনার এটা ভেরিফাই অলরেডি হয়ে গিয়েছে, এটার জন্য কোনো সমস্যা নেই। দেখুন এটা কিন্তু আপনার অক্টোবর মাসে কিন্তু এটা ভেরিফাই অলরেডি হয়ে গিয়েছে, অক্টোবর মাসে করে দিয়েছে। এখন এই প্রবলেম উনি ফেস করছেন শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এই যে ইটিন নাম্বারটা যুক্ত না করার কারণে। এখন এটার করণীয় কি আমি আপনাদেরকে বলি। যদি এ ধরনের কোনো প্রবলেম আপনি দেখেন, যেমন এই যে এই ধরনের একটা লেখা অথবা এই ধরনের কোনো প্রবলেম যদি আপনার ফেস বা প্রোফাইলে চলে আসে, বা এই যে উপরে যে লেখাটা দেখছেন এই ধরনের কোনো প্রবলেম যদি আপনার ফেস বা প্রোফাইলে চলে আসে, আপনি যেটা করবেন দ্রুত করে আপনি নিজে করার চেষ্টা করবেন না, আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক বিষয়ে ভিডিও করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তাদের সাথে যোগাযোগ করে তাদের হাতে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এখন অনেকে বলবেন ভাই এটা তো আমি পারবো। ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমরা অনেকে আছে যে কাজটা করি, এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড একটা অপশন রয়েছে, আমরা কি করি এই অ্যাডে ক্লিক করি, অথবা আমরা যে কাজটা করি অ্যাড ট্র্যাক্স ইনফো এখানে ক্লিক করি। এই দু জায়গায় ক্লিক করলে এই সেটিংসগুলো এলোমেলো হয়ে যায়, এখান থেকে করা যাবে না, এটা অন্য সিস্টেমে করতে হবে। আর সেই সিস্টেমটা আমি আজকে যদি দেখা যেতে হয় প্রায় 30 মিনিট সময় লাগবে, কারণ এই আইডিটাও আজকে আমি নিজে হাতে সেট আপ করবো। আর এটা সেট আপ করে পূর্ণাঙ্গ ভিডিওটা কিন্তু আমি আগামীকাল আপলোড দেব, আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তবে আগামীকাল সেই ভিডিওটি আপলোড করবো কিনা আপনারা আমাকে কমেন্টে একটু জানাবেন, তখন আমি সেই ভিডিওটি ইনশাল্লাহ দিয়ে দেব। আর এই প্রে আউট সেটআপটি আমি কিভাবে কমপ্লিট করি, কি কি ইনফরমেশন এখানে যুক্ত করি, সেই সম্পর্কে কিন্তু আমি আগামীকাল বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে ইনশাল্লাহ আপনি নিজেও কমপ্লিট করে ফেলতে পারবেন।